গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10 জানতে পারে যে কতিপয় চোরা কারবারি বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে কষি পাথর ও বিদেশি মদ সহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুত করে রেখেছে। এই বিষয়টি জানতে পেরে র্যাব 10-এর একটি চৌকস আফগানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ভিত্তি করে। এরই ধারাবাহিকতায় অদ্য 27 মে 2025 তারিখ বিকেল আনুমানিক 3:10 ঘটিকার সময় উক্ত আফগানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের 4th তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক 34 কোটি টাকা মূল্যের 3টি কষ্টি পাথরের মূর্তি ও আনুমানিক 40 লক্ষ টাকা মূল্যমানের 110 বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা গিয়েছে, একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন, তার বাড়ি হল ভোলা জেলায়, আরেকজনের নাম আহমদ মোস্তফা, তার বাড়ি রংপুর জেলায়, আরেকজন মোহাম্মদ আনোয়ারুল হক, তার বাড়ি ময়মনসিংহে, আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান, তার বাড়ি মাদারীপুর বলে জানা গেছে। উদ্ধারকৃত 3টি কষ্টি পাথরের মূর্তির একটি ওজন হল প্রায় 88 কেজি ও এটা উচ্চতা 42 ইঞ্চির বেশি এবং অন্যটির ওজন 19 কেজির বেশি এবং উচ্চতা 26 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তি দুইটি বিষ্ণুদেবের বলে জানা যায়। উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় 92 কেজি ও উচ্চতা 22 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায়। প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিয়ে পরীক্ষা করে কষ্টি পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগ সাদস্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কষ্টি পাথরের মূর্তি ও বিদেশি মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে। আপনারা জানেন এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টি পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে